একেবারে সরাসরি বিহারে প্রথম জি ২৪ ঘন্টা ভোটের আগে আমরা বিহারে একেবারে কোনায় কোনায় ঘুরেছি। মৌমিতা, এখনো পর্যন্ত বিহারের হাওয়া কি বলছে, তোমার কি মনে হয়? তুমি একেবারে বিহারের কোনায় কোনায় ঘুরেছো, কথা বলেছো সব দলের রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে, সাধারণ মানুষের সঙ্গেও। দেখো, বিহারের এই মুহূর্তের যা ফলাফলের ট্রেন্ড একেবারেই শুরু, কিন্তু সকাল খুব স্বাভাবিকভাবেই এখনই কিন্তু এই মুহূর্তে বলা সম্ভব নয়, কিন্তু বেশ কিছু প্রশ্ন এবং বেশ কিছু ফ্যাক্টর এবার যে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছে বিহারের নির্বাচনের এই ফল প্রকাশের দিন, সেটা নিঃসন্দেহে সব্যসাচী বলতে পারি। যতই বিশ্লেষণায় বলুক না কেন যে মহিলা ভোট এবার ফ্যাক্টর হবে না, মহিলা ভোটই কিন্তু বিহারের নির্বাচনে এবার বড় ফ্যাক্টর হতে চলেছে, তা কিন্তু বলার অপেক্ষা রাখে না। আর এটা বুঝেই বোধহয় নীতিশ কুমার নির্বাচনের ঠিক আগে ১.৫ কোটিরও বেশি মহিলা মানুষের অ্যাকাউন্টে তারা ১০,০০০ টাকা করে দিয়েছেন। পাশাপাশি বিদ্যুতের যে ফ্রি করার ঘোষণা, সেই ঘোষণাও এবার ক্লিক করতে চলেছে। পরিযায়ী শ্রমিকদের একটা বড় অংশ তারা কিন্তু SIR এর যে তালিকা, সেই তালিকা থেকে তাদের নাম বাদ চলে যাওয়া, সেই নিয়ে একটা অসন্তোষ রয়েছে। কিন্তু নীতিশ কুমারের যে ব্যক্তিগত ইমেজ, সেই ব্যক্তিগত ইমেজে কিন্তু বিহারের কোনো মানুষ অন্তত কোনো দাগ লাগাননি, অন্তত আমার যতজনের সঙ্গে কথা হয়েছে। বিহারের প্রত্যেকটা কেন্দ্রে মানুষের সঙ্গে আমরা ঘুরে কথা বলার চেষ্টা করেছি, তাদের মনোভাব বোঝার চেষ্টা করেছি। এই মুহূর্তে হাড্ডাহাড্ডি নেক টু নেক একটা ফাইট চলছে, কিন্তু যেটা মনে করা হয়েছিল যে প্রশান্ত কিশোরের দল আদৌ কোনো ছাপ ফেলতে পারবে কিনা, আমার অন্তত এখনো পর্যন্ত যা আমার কাছে খবর আসছে বা মনে হচ্ছে, প্রশান্ত কিশোরের দল কিন্তু খুব একটা সেরকম ছাপ ফেলতে পারবে বা ভোট বাক্সে থাবা বসিয়ে একটা বিশাল কোনো পরিবর্তন করতে পারবে এমনটা হচ্ছে না। একদম, অনেক ধন্যবাদ মৌমিতা। এবং এখনো পর্যন্ত যে ট্রেন্ড আমরা দেখছি, সেখানে ১৪৫টাতে এগিয়ে রয়েছে বিজেপি, RJD রয়েছে ৯০টি আসনে এগিয়ে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।